আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্বর্ণায়ন শাহিন ব্লগস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রেখেছেন ভালোই আছি। অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটি ভিডিও শেয়ার করতেছি। শারীরিক ও মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম, ভেবেছিলাম যে আর ভিডিও দিবই না। তারপর ভাবলাম যে না, ভিডিওগুলো করে রাখছি সেহেতু ভিডিওগুলো দেই। আর অনেক দিন হয়ে গেল আমার প্রিয় আপুদের সাথে আর ওইরকম করে কথাবার্তা বলা হয় না। আসলে আমি গত কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম। গত কয়েকদিন বলতে লাস্ট 2 মাস একটু অসুস্থও ছিলাম, তারপর ব্যস্তও ছিলাম ব্যক্তিগত কারণে। তো এই জন্য ভিডিও ওইরকম করে করাও হয় নাই, আর শেয়ারও করা হয় নাই। তো এই তো আজ অনেক দিন পর আপনাদের ভাইয়া দেশি যে লাইলন টিকা মাছ আছে ওইগুলা নিয়ে আসছে। দেশি পুঁটি, দেশি লাইলন টিকা, দেশি পাঙ্গাস, বিলের ছাড়া মাছ। আসলে এগুলো তো পুকুরের মধ্যে পালে, তো দেখা যায় যে বৃষ্টি হলে বা বন্যার সময় এগুলা পুকুর থেকে মানে ছড়িয়ে গেছে বিলের মধ্যে। ওই মাছগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমরা মানে চাষের তেলাপিয়াটা খেতে পারি না, এমনি পাঙ্গাস খেতে পারি কিন্তু তেলাপিয়াটা খেতে পারি না। আর এই মাছগুলো অনেক মজা লাগে খেতে, যেহেতু সারা মাছ। তো তেলাপিয়া মাছের কাটা কিন্তু অনেক শক্ত হয়। তো আমি মাছ কাটাই আনারি, ওইরকম করে তাড়াতাড়ি করে মাছ কাটতে পারি না। অনেকে অনেক সুন্দর করে মাছ কেটে ফেলতে পারে ঝটপট, কিন্তু আমি পারি না। তবে এখন করার চেষ্টা করি। তো মারও তো বয়স হয়ে গেছে, আমি না করলে কে করে দিবে। তো তেলাপিয়া মাছগুলো সব আমি কেটে নিছি। তারপর পুঁটি মাছগুলো অর্ধেক কাটছি। আর এখন পাঙ্গাস মাছগুলো খোকসা পাতা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। পাঙ্গাস মাছের মধ্যে অনেক লোদ থাকে, তারপর কালো কালো থাকে। এগুলো এই পাতা দিয়ে ঘষে নিলে যে লোদগুলো থাকে উপরের আবরণটা চলে যায়, খেতেও ভালো লাগে আর কি, রুচি হয়। তো আমি যতটুকু পারছি ঘষে নিছি। তো এখানে আমি বেশি অর্ধেকটা পুঁটি মাছ কাটা হয়ে গেছে। এগুলো ধুয়ে এখন প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। তো এখানে কিন্তু অনেকগুলা মাছ আনছিল, প্রায় 1.5 কেজির মতন দেশি তাজা পুঁটি মাছ আনছিল। যখন মাছগুলো আনছিল একদম লাফাচ্ছিল। তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আপুরা কেমন আছেন আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। লাইক দিতে, সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অনেক দিন হয়ে গেল আপনাদের ভিডিও দেখা হয় না, একটু অসুস্থ ছিলাম, তারপর ব্যস্ত ছিলাম। আবার শুরু করব আমার প্রিয় আপুদের ভিডিও দেখা। আর আশা করি আপনারাও আমার ব্লগ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ব্লগটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো এই তো এখানে মা পাঙ্গাস মাছ কেটে নিতেছে। ছাদের উপরে চলে আসছি মাছ কাটতে আর কি, রোদ উঠে গেছে। তো তাড়াতাড়ি করে মাছটা কেটে তারপর আমি পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে নিব। ভালো করে মাছগুলো ধুয়ে আমি নিচের গিয়ে ফ্রিজে রেখে দিব। তারপর রান্না বান্নার ব্যবস্থা করব। তো এই ভিডিওটা কিন্তু আগের করা ছিল, অনেকদিন আগেই করা ছিল। তো এগুলো এই মাছ কবে খেয়ে হজম করে ফেলছি। তো এখন আমার আফসোস লাগতেছে, কি সুন্দর মানে কত বড় বড় সাইজের যে পাঙাশ মাছ আমাদের বাসায় আনে, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি। কিন্তু এই মাছটা কিন্তু বেশি একটা বড় ছিল না, কিন্তু ওইগুলা থেকে এই মাছটা খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আর মানে 1.5 কেজি সাইজের একটা পাঙাশ মাছ, কিন্তু ভিতরে যে মাছগুলা কাটছি ধুইছি, তখন কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন একদম মাছের মাংসের যে রোয়াগুলা ছিল একদম লাল লাল হয়ে গিয়েছিল। তো আমি নতুন কড়াই নিছি আপনাদের সাথে ভিডিও করার জন্য। পুরনো একটা বড় মানে তেলতেলা কড়াই ছিল, ওইটার মধ্যে মাছ ভাজি করলে মাছ লেগে যেত না। মানে সবসময় ওই কড়াইটার মধ্যে তো মাছ ভাজি করতাম। তো দেখা যেত যে মাছটা অনেক মানে কড়াইটা অনেক তেলতেলে হয়ে গেছিল। তো ওইটার মধ্যে মাছ ভাজি করলে কম তেল দিয়ে ভাজি করলে লেগে যেত না। তো যেহেতু কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে, তো ভাবলাম নতুন কড়াই ভাজি। আর নতুন কড়াইয়ে মাছ ভাজতে গিয়ে আজকে সব মাছ লেগে লেগে যাচ্ছিল। তারপরে ফাইনালি মাছ ভেজে ফেলেছি। তো পুঁটি মাছগুলো মচমচা করে ভেজে নিতেছি আলগা ভাত দিয়ে। মানে আলগা মাছ ভাজি, এটা তরকারিতে দিব না। গরম ভাতের সাথে তাজা পুঁটি মাছ মুচমুচা করে ভাজা, সাথে মাছের তেল থাকবে, মরিচ থাকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কারা কারা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। অনেকেই আছে আলগা মাছ ভাজি দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারে। যেমন আমার আব্বুর দেশি পুঁটি মাছ ভাজা অনেক বেশি পছন্দ।
হচ্ছে তরকারির চাইতে এইভাবে হচ্ছে মাকে দেখতাম ছোটবেলা ভেজে ভেজে দিত, আর আব্বু হচ্ছে ভাত ছাড়াই শুধুই হচ্ছে খেয়ে ফেলতো। তো আজকে হচ্ছে পুঁটি মাছটা আলগা ভাজি করে নিব, তারপর উস্তা ভাজি করে নিব। আমার গাছে হচ্ছে কয়েকটা উস্তা হয়েছিল, ওগুলো হচ্ছে কেটে ধুয়ে রাখছি। এই তো পুঁটি মাছগুলো ভেজে নামিয়ে নিছি, আর এখন হচ্ছে তেলাপিয়া মাছগুলো হচ্ছে ভেজে নিতেছি। ওই যে বললাম না ভিডিওটা কয়েকদিন আগে ছিল, তো অনেক গরম পড়ছিল সেদিন। এখন তো শীত পড়ে গেছে, তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিল, তো রান্না করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম। এই তো বেগুন দিয়ে হচ্ছে লালন টিকা মাছ হচ্ছে ভেজে রান্না করতেছি, বেগুন আলু লবণ দিয়ে কিছুক্ষণ উনিয়ে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। তারপর হচ্ছে বেগুন আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আর তখন তো দেশি ধনিয়া পাতা তখনও হচ্ছে নামে নাই, তো এই জন্য ধনিয়া পাতা ছাড়াই রান্না করছি। আর এখনকার তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে একটুও ভালো লাগে না। আসলে শীতের দিনে ধনে পাতা, ফুলকপি, টমেটো, সিম এগুলো ছাড়া হচ্ছে মানে ভালো লাগে না আর কি। এগুলোই শীতের সবজি, শীতের মধ্যে এগুলোই খেতে ভালো লাগে। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। কে কে কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।